যথাগ্নের্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপং ত্বাম স্বরদং প্রণমাম্যহম। আধ্যাত্মিক দিব্যত্রয়ীর শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকের মাতৃ অনুধ্যান শুরু করছি। আজকে আমরা মাকে স্মরণ মনন করব, যার মধ্য দিয়ে তিনি হচ্ছেন মায়ের অত্যন্ত কাছের একজন মানুষ। শ্রী রামকৃষ্ণের ভ্রাতুস্পুত্রী অর্থাৎ রামেশ্বরের দ্বিতীয় সন্তান তিনি হচ্ছেন লক্ষ্মী দিদি। লক্ষ্মী দিদি বা লক্ষ্মী দি নামে পরিচিত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে, তার কাছ থেকেই আমরা দেখে নেব, শুনে নেব আজকে মায়ের কিছু কাহিনী। যখন লক্ষ্মী দিদি থাকতেন সেই নহবতের ছোট ঘরটিতে মায়ের সঙ্গে, সেখানে তিনি মায়ের সঙ্গে কিভাবে থাকতেন এবং তাদের দিন গুজরান কীরকমভাবে হতো, তার কিছু কিছু কথা আমরা শুনে নেব লক্ষ্মী দিদির মুখ থেকেই। লক্ষ্মী দিদি তখন কি বলছে, লক্ষ্মী দিদি কি বলছেন যে ঠাকুর যখন দক্ষিণেশ্বরের বাগানে ছিলেন, শ্রীমা ও আমি ঠাকুরের ঘরের উত্তর দিকে নহবতের নিচের ঘরে থাকতাম। অনেক দিন মায়ের সঙ্গে ওই নহবতে বাস করেছিলাম। তখন শ্রীমার বয়স 22-23, আমার বয়স 14-15। নহবতের ছোট ঘরটিতে শ্রীমা, আমি, গোলাপ মা, যোগীন মা এবং মধ্যে মধ্যে মাস্টারমশাইয়ের স্ত্রী, চুনিলালের স্ত্রী, গৌরী মা, যোগীন স্বামীর স্ত্রীও থাকতেন। যোগীন স্বামী বলতে স্বামী যোগানন্দ মহারাজ, যিনি পরে যোগানন্দ মহারাজ হয়েছেন। আগে তার নাম ছিল যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, তিনি বিবাহিত ছিলেন, তার স্ত্রীও থাকতেন। আবার সেখানে রাজ্যের জিনিস, সব রকমের ভাঁড়ারের জিনিস, কাঠ, উনুন, জলের জ্বালা পর্যন্ত, কাঠের সিন্দুক, পোর্টম্যান, এ সমস্ত কিছুই থাকতো। মাকে রান্না করতে হতো, আমি জোগাড় দিতাম, অর্থাৎ লক্ষ্মী দিদি মায়ের রান্নার জোগাড় করে দিতেন। রান্না আবার অনেক রকম, ছেলেদের জলখাবার, ডাল ভাত, তরকারি, রাত্রিতে ঘন ঘন ডাল ও বড় বড় রুটি, ঠাকুরের জন্য ঝোল ভাত, আর আমাদের প্রায় ভাতে ভাত যা হয় হতো। এর ওপর কোনো ভক্ত বেলায় এসে গাড়ি থেকে নামবার সময় হয়তো হেঁকে বললে, আজ ছোলার ডাল খাবো, মা আবার ছোলার ডাল বসালেন। অর্থাৎ সবার সব রকম আবদার মা পূরণ করছেন। নহবতের সরু বারান্দা চাটাই দিয়ে মাথার উপর পর্যন্ত ঘেরা ছিল, তার মধ্যেই বাস করতে হতো। ঠাকুর তাই আমাদের খাঁচার সুখ শাড়ি বলতেন, অর্থাৎ মাকে আর লক্ষ্মী দিদিকে ঠাকুর বলতেন সুখ আর শাড়ি। কখনো কখনো তার ঘরে কীর্তন, গান ইত্যাদি হওয়ার আগে রামলাল দাদাকে নহবতের দিকে দরজাটি খুলে দিতে বলতেন। বলতেন, এখানে কত ভাব ভক্তি হবে, ওরা সব দেখবেনি, শুনবেনি, কেমন করে তবে শিখবে। চাটাইয়ের মধ্যে আঙুল প্রমাণ সরু ছেঁদা দিয়ে আমরা ঠাকুরের ঘরের ভিতর সব দেখতাম। উত্তরের দরজাটা প্রায় খোলা থাকতো। কত গান, কীর্তন, নাচ, সমাধি, আর ভক্তদের নিয়ে কি আনন্দ। একদিন সেই ছেঁদা একটু বেড়ে গেছে, অর্থাৎ সেই চাটাইয়ের যে ছেঁদাটা একটু বেড়ে গেছে দেখে ঠাকুর হাসতে হাসতে রামলাল দাদাকে বললেন, ওরে রাম নেলো, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। আমাদের যে কি আনন্দ গেছে সে আর কি বলবো। আমাদের আর মা ঠাকুরুনিতে যখন নহবতে থাকতাম তখন যে কি আনন্দ, তার কাছে ব্রহ্মানন্দও তুচ্ছ হয়ে যায়। এমন ঠাকুরের সঙ্গ, পূর্ণ হতেও পূর্ণ যিনি, পূর্ণ ব্রহ্ম বললে কি সৃষ্টি স্থিতি লয়ের কর্তা বললে একটু ঐশ্বর্য বোঝায়, কিন্তু আমাদের ঠাকুরের ঐশ্বর্যের নাম গন্ধ নাই। অর্থাৎ এবারে ঠাকুর এসেছিলেন কোনো রকম ঐশ্বর্য ছাড়াই। তিনি প্রেমে ঢালা ঢলঢল মূর্তিখানি, প্রেমের সার জিনিসটি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এসেছেন এবারে, তার অস্ত্র হচ্ছে প্রেম। প্রেম দিয়ে তিনি মানুষকে পাল্টে দিচ্ছেন। শ্রীমা যখন ঠাকুরকে পেন নাম করতে যেতেন, অমনি ঠাকুমাকেও একটি পেন নাম করতেন। ঠাকুমা বলতে অর্থাৎ ঠাকুরের মা। দক্ষিণেশ্বরে থাকতে একদিন শ্রীমা বললেন, কাল উনি আমার জিভে লিখে দিয়েছেন, তুইও জানা। আমি বললাম, অর্থাৎ শ্রীমাকে ঠাকুর জিভের মধ্যে মন্ত্র দান করেছিলেন, জিভের মধ্যে আঙুলে করে লিখে দিয়েছিলেন মন্ত্র। আমি বললাম লক্ষ্মী দিদিকে, তাই মা বলছেন যে আমাকে দিয়েছেন মন্ত্র জিভের মধ্যে লিখে, তুইও জানা। তো তখন লক্ষ্মী দিদি বলছেন, আমি বললাম আমার বড় লজ্জা করে, কি বলে চাইব, কারা সব আছে। তারপর একদিন প্রণাম করতে গেছি, কিছু বলিনি, তিনি আপনিই বললেন, তোর কোন ঠাকুর ভালো লাগে। আমার ভারী ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে। বললাম, রাধাকৃষ্ণ, তিনি ওই বীজ ও নাম
জিভের ওপরে লিখে দিলেন। তারপরে মুখে তা বলে দিলেন। আমার গলায় তখন তুলসীর মালা ছিল। কামারপুকুরের জমিদার লাহাবাবুদের পেশন্য দিদি পরিয়ে দিয়েছিল। বললেন, মালা রাখবি, তোকে বেশ দেখায়। আমি ও মা ইতিপূর্বে একজন উত্তর দেশের সন্ন্যাসীর কাছে শক্তিমন্ত্র নিয়েছিলাম। অর্থাৎ মা এবং লক্ষ্মী দিদি শক্তিমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন কোনো এক সন্ন্যাসীর কাছে। বেশ মোটা সোটা, খাসা চেহারা, শান্ত মূর্তি, নাম স্বামী পূর্ণানন্দ। অর্থাৎ মায়ের প্রথম গুরুদেব স্বামী পূর্ণানন্দ। বুড়ো দেখতে, অর্থাৎ তার কথা বলছেন লক্ষ্মী দিদি, সেই গুরুদেবের কথা। বুড়ো দেখতে যেন পাকা আমটি, সে কথা মা ঠাকুরকে পরে বলেছিলেন। অর্থাৎ তিনি যে এই স্বামী পূর্ণানন্দের কাছে দীক্ষা নিয়েছেন, এটা মা ঠাকুরকে পরে বলেছিলেন। তিনি বললেন, তা হোক, লক্ষ্মীকে আমি ঠিকই দিয়েছি। সন্ন্যাসী আমাদের কামারপুকুরে গিয়েছিলেন, শুনেছি তার কাছ থেকেও ঠাকুর ও আমার বাবা কী সব মন্ত্র নিয়েছিলেন। ঠাকুরের তো রাত্রে বেশি ঘুমই হতো না। প্রায় রাত 3টেয় তিনি ঝাউতলায় শৌচে যেতেন। যাবার সময় নহবতের পাশে এসে ডাকতেন, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুড়িকে তোল রে, আর কত ঘুমুবি, রাত পোহাতে চলল, গঙ্গা জল মুখে দিয়ে মার নাম কর, জপ আরম্ভ করে দে। তখন আমাদের ঘুম পাতলা হয়ে এসেছে। শীতের সময় ওর সাড়া পেলে মাঝে মাঝে শ্রীমা লেপের ভেতর শুয়ে শুয়ে আমাকে আস্তে আস্তে বলতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখনও ওঠবার সময় হয়নি, কাক কোকিল ডাকেনি, সাড়া দিসনি। সাড়া না পেলে বা আমরা উঠিনি মনে হলে তিনি দরজার নিচে দিয়ে জল ঢেলে দিতেন। দেখেছেন একবার ঠাকুর কি করছেন মাকে ওঠানোর জন্যে? দরজার নিচে দিয়ে, শীতকাল, লেপের মধ্যে মা এবং লক্ষ্মী দিদি শুয়ে আছেন, জল ঢেলে দিচ্ছেন। সব ভিজে যাবার ভয়ে তাড়াতাড়ি আমাদের উঠে পড়তে হতো। সব আর কি, সব বলতে কি আছে না, একখানা মাদুর আর একটা কাঁথা। একদিন সেসবও ভিজে যেত, শুকনো দায় হতো। রোদ তো আর পেতুম না, বাইরে দেওয়া চলতো না। ঠাকুর আমার কাছে বিছানা ভেজার কথা শুনে গাইতেন, প্রেমের ঢেউ লেগেছে গায়ে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ইত্যাদি। সেই থেকে খুব ভোরে উঠবার অভ্যাস হয়ে গেছে। অর্থাৎ ঠাকুরই নাকি এই যে এই জল টল ঢেলে দিয়ে বিভিন্ন রকম অত্যাচার করে মাকে তুলে দিতেন ভোরবেলায় ঘুম থেকে। আমার তো একটু রাগই হচ্ছে। আমি দেশে থাকতে মাকে একটু একটু পড়াতুম। আমি পাঠশালে যেতুম। অনেক বাধার মধ্যেও মা পড়তে শিখেছিলেন। মা কিন্তু পড়তে শিখেছিলেন। নহবতে থাকাতে আমি সময় সুবিধা জেনে মাকে পড়ে পড়ে শোনাতাম। একদিন ঠাকুর বাগানের পীতাম্বর ভাণ্ডারীর 11 বছরের ছেলে শরৎ ভাণ্ডারীকে বললেন, তুই লক্ষ্মীকে ও তার খুড়িকে প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িয়ে দে। এই 2 ভাগ শেষ হলে এবং আমরা সামান্য লিখতে পারলে ঠাকুর আমাদের বললেন, আর লেখাপড়া শিখতে হবে না, এখন রামায়ণাদি ধর্মপুস্তক বেশ পড়তে পারবে। অর্থাৎ ঠাকুরের পড়াশোনা করার উদ্দেশ্যটা কি না, ধর্মপুস্তক পড়ানো, ভক্তি পথে আনা আর কি লক্ষ্মী দিদিকে, মাকে। দক্ষিণেশ্বরে শ্রীমা ও আমি একদিন রাত্রিতে মৃদু গলায় গান করছিলাম। ভাবের সঙ্গে বেশ ভজন জমে উঠেছিল। ঠাকুর তা শুনতে পেয়েছিলেন। পরদিন তিনি শ্রীমাকে বললেন, কাল যে তোমার খুব গান হচ্ছিল, তা বেশ বেশ ভালো। একদিন যদু মল্লিকের স্ত্রী একটি চওড়া লাল পেরে কাপড় গেরুয়া রঙে ছুপিয়ে শ্রীমাকে দিয়েছিলেন। তিনি সে কাপড় পরে ভবতারিণী ও রাধাকান্তকে প্রণাম করে ঠাকুরকে প্রণাম করতে এলেন। ঠাকুর শ্রীমার গেরুয়া কাপড় দেখে আমাকে জিজ্ঞাসা করলেন, লক্ষ্মী, এ কাপড় কে দিলে? এটি নহবতে গিয়ে ছেড়ে রাখতে বল। বাগানে কোনো ভৈরবী এলে তাকে দিতে বলবি। গেরুয়ার জল পায়ে পড়তে নেই। অর্থাৎ গেরুয়ার একটা বিরাট সম্মান, কিন্তু গেরুয়ার বিরাট সম্মান। গেরুয়া যিনি ধারণ করেন, যিনি পড়ে থাকেন, তাই তিনিও সম্মানীয়। যতই আমরা দেখি না কেন, যতই আমরা বুঝি না কেন যে সেই মানুষটি হয়তো ব্যক্তিগতভাবে ততটি তার স্বচ্ছতা নেই, কিন্তু এই পোশাকটির একটি সম্মান আছে বিশেষ। শরীর যাবার পূর্বে ঠাকুর কাশীপুরের বাগানে বালিশে ঠেস দিয়ে বসে আছেন, রোগশয্যা। সেই দিন রাত্রেই শরীর যাবে। সবাই চুপচাপ, সকলেই ভাবছিল কথা বন্ধ হয়ে গেছে। শ্রীমা ও আমি যেতেই আস্তে আস্তে বললেন, এসেছ? দেখো আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভেতর দিয়ে অনেক দূর। শ্রীমা কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, তোমাদের ভাবনা কি? যেমন ছিলে
তেমনই থাকবে। আর এরা অর্থাৎ নরেনরা আমার যেমন করেছে তোমায়ও তেমনি করবে। লক্ষ্মীটিকে দেখো, কাছে রেখো। এই হচ্ছেন লক্ষ্মী দিদি মায়ের সঙ্গে একটু ঘটনা আজকে পাঠ করে শোনালাম। তো আমরা মাকে, ঠাকুরকে এর মধ্য দিয়ে স্মরণ করলাম। ঠাকুর এবং মা সকলের সুখ শান্তি বৃদ্ধি করুক এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মাতৃ অনুধ্যান এখানেই শেষ করছি।